এই প্রজাপতি দেখছি এই যে প্রজাপতি অনেক বড়, এই হচ্ছে প্রজাপতি, বুঝছেন? এখানে এসে আমি অসন্তোষ প্রকাশ করছি। না না, প্রজাপতি তো প্রশ্ন ওঠে না, এবং যে কৃত্রিম জন্য পানি থেকে দুর্গন্ধ আসে। ইউটিউব সার্চ দিলে আমরা যে তথ্যটা পাই যে ভারত উপমহাদেশের একমাত্র প্রজাপতি পার্ক, প্রজাপতি দেখা যায়নি। আছি বাটারফ্লাই যে পার্ক আছে সেই পার্কের সামনে। আমরা আজকে পুরো পার্কটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব, বিভিন্ন ধরনের প্রজাপতি দেখব আর পার্কটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। অনেকে এই পার্কে আসতে পারে না অনেক দূর থেকে, তো যারা আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সাথেই থাকুন, সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ না করে। এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের কিন্তু টিকিট নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা ভিতরে এখন প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিতরের দৃশ্যটা, প্রথমেই আমরা একটা ছোট ব্রিজ দিয়ে কিন্তু যাব, যে দুই পাশে দিয়ে কিন্তু একটা সুন্দর দল আছে। এই যে এই পাশ দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অসাধারণ এক ভিউ দেখতে পাচ্ছেন। এই পাশটাতে অনেকটাই সুন্দর, এই পাশটা এই পাশটাও দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর। আমরা ডাইরেক্টলি যে প্রজাপতি যেখানে থাকে সেই জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। প্রজাপতি কিন্তু এখন আমরা দেখতে পাইনি, হয়তো ভাই প্রজাপতি দেখা যায় না, এখনো তো দেখতে পাইনি ভাই। সামনে হয়তো আমরা দেখতে পাবো। কই ভাই, কিছুই নেই, কিছু কিন্তু দেখতে পাচ্ছি না। প্রজাপতির পার্কে আসলাম কিন্তু প্রজাপতি দেখতে পাচ্ছি না। এই প্রজাপতি দেখছি এই যে প্রজাপতি অনেক বড়, এই হচ্ছে প্রজাপতি, বুঝছেন? এই যে দেখতে পাচ্ছেন এটা কিসের? লোহার প্রজাপতি। ভাই প্রজাপতি দেখছি লোহার, এই যে এটা তো বানানো আপনারা দেখছেন প্রজাপতি কই? প্রজাপতি ওই স্কুলটা বানাইছে ভাই, স্কুলটা বানাইছে দিছে। আপনাদেরকে আমরা একটু ঘুরে দেখাই, আপনাদেরকে পুরো পার্কটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রজাপতি। ও ঝর্ণা, অসাধারণ এক ঝর্ণা। হাতি, প্রজাপতি জায়গায় হাতি দেখলাম আমরা। এই যে ঝর্ণা, ওয়াও অসাধারণ ভিউ। সাথে সবাই আছেন, সব সাংবাদিকরা কিন্তু ঘোরাফেরা করছেন। লাভ চত্বর, এই যে প্রজাপতি দেখতে পাচ্ছেন, প্রজাপতি টুল। এই যে বাস্তবে প্রজাপতি এখনো দেখলাম না এই পার্কে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই ভিউ, এটাও সুন্দর। এই সুপারম্যান এটা। হ্যাঁ ভাই, কিছু বলেন ভাই। বলেন, এমনি বলেন। এখানে এসে আমি অসন্তোষ প্রকাশ করছি। কেন? যে কৃত্রিম পার্ক বলা হচ্ছে, এটার পানি থেকে দুর্গন্ধ আসে, পরিবেশটা অগোছালো এবং তেমন পরিবেশ সুন্দর না। যা শুনে এসেছিলাম যে বাটারফ্লাই পার্ক অত্যন্ত সুন্দর, পরিবেশ ভালো, কিন্তু এখানের আবহাওয়া থেকে যে পানিগুলো বেরোচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে, এটা কাম্য নয় পর্যটকদের জন্য। এই যে প্রজাপতি দেখছেন, না না, প্রজাপতি তো প্রশ্ন ওঠে না, এবং যে কৃত্রিম জন্য পানি থেকে দুর্গন্ধ আসে, ভালো না।
আমরা সামনে দিয়ে আরো ঘুরে দেখবো। চাই ভাই, চাই দেখি এই যে আরেক 2 প্রজাপতি আছে এখানে। হ্যাঁ, এই যে লাভ চত্বরে কিন্তু ভাই আই লাভ ইউ কিছু বলেন, কিছু বলেন। এই যে পার্কে ঢুকলেন, প্রজাপতি দেখবেন, কিন্তু দেখেছেন কিনা? আসলে ইউটিউব সার্চ দিলে আমরা যে তথ্যটা পাই যে ভারত উপমহাদেশের একমাত্র প্রজাপতি পার্ক বাংলাদেশে অবস্থিত। এটা তথ্যটা বিশাল একটা অর্থ বহন করে, কিন্তু আসলে সিজনের কারণে হয়তো এখন সেই প্রজাপতি দেখা যায়নি। তবে আপনারা কি প্রজাপতি বেনুতে গেছিলেন? আচ্ছা, বলেন। প্রজাপতি দেখার যে সময়টা সেটা হচ্ছে রৌদ্রোজ্জ্বল সময়। প্রজাপতি বিকালে অথবা আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, প্রজাপতি পাতার নিচে থাকে, যার কারণে ওই জোনে যায় এখন হয়তো প্রজাপতি দেখা যাবে না। প্রজাপতি দেখার জন্য আপনারা রৌদ্রোজ্জ্বল সময় আসবেন, অবশ্যই দেখতে পারবেন। এবং কিছু প্রজাপতি এখনো দেখা যায়, তবে সেটা সংখ্যা খুবই কম। ওই আমরা তো দেখলাম না। আমি তো আপনাদের পিছনে ছিলাম, আমি তো দেখছি। আচ্ছা, আরেকটা কথা বলি, কৃত্রিম পার্কে ঢুকেছেন? ওই যে পার্কটা, পানির দুর্গন্ধ আসে না, সুগন্ধ আসে? সবাই কিন্তু ব্যস্ত ছবি তোলায়। দেখতে পাচ্ছি আমরা একটু সামনের দিকে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করবো আসলে এই পার্কের ভিতরে যে মনোরম পরিবেশ এবং এই দৃশ্যটা আসলেই খুব সুন্দর, আর সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আসলে এই পার্কটার নাম হচ্ছে প্রজাপতি পার্ক। এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো প্রজাপতি দেখা পাইনি। আসলে দর্শক, আমরা কিন্তু পুরো পার্কটি কিন্তু ঘুরে দেখেছি। যে আশায় নিয়ে এই পার্কে ঢুকেছিলাম মূলত প্রজাপতি দেখার জন্য। এই পার্কে প্রজাপতি দেখার দূরের কথা, একটা কোনাও দেখতে পারিনি আমরা এই প্রজাপতি। হয়তো অনেক ভাই বলেছেন যে প্রজাপতি দেখা যায় রৌদ্রের মধ্যে, এই ইয়ার মধ্যে দেখা যায় না, যে অন্ধকারের মধ্যে দেখা যায় না। আসলে ভাই কি জন্য এই কথাটা বললো বুঝতে পারিনি, কিন্তু আপনাদেরকে কিন্তু আমি সরাসরি ভিডিওতে দেখিয়েছি প্রজাপতি আছে কিনা। তো এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।